ভাঙা যশোর বেনাপোল সড়কের 4 লেনের কাজ শেষ না হওয়ায় পদ্মা সেতু ও নড়াইলের মধুমতি সেতুর পুরো সুফল পাচ্ছে না দক্ষিণের অন্তত 10 জেলার মানুষ। স্থানীয়রা জানায় এ সড়কে ভারী যানবাহনের চাপ বহুগুণ বেড়েছে। এতে প্রায় যানজট সৃষ্টি হচ্ছে, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তবে কর্তৃপক্ষ বলছে শিগগিরই জেলা প্রশাসকের কাছে প্রকল্পের নথিপত্র পাঠানো হবে। নড়াইল থেকে সুজয় বক্সির প্রতিবেদন, জানাচ্ছেন সায়েদ মাহমুদ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলকে রাজধানী ঢাকার সঙ্গে এক সুতোয় বেঁধেছে পদ্মা সেতু। এতে খুলনা, নড়াইল সহ দক্ষিণের বিভিন্ন জেলার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। পদ্মা সেতু ও নড়াইলের মধুমতি সেতু চালু হওয়ায় ভাঙা যশোর বেনাপোল সড়কে বেড়েছে গাড়ির চাপ। স্থানীয়রা জানায়, এশিয়ান হাইওয়ের অংশ হিসেবে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা পর্যন্ত সড়ক নির্মাণ করা হলেও ভাঙা থেকে নড়াইল যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর পর্যন্ত 129.5 কিলোমিটার সড়কটি সরু ও ঝুঁকিপূর্ণ। এতে প্রায়ই লেগে থাকে যানজট। এই রাস্তা অনেক প্রশস্ত করা দরকার। এই রাস্তা তো অনেক জ্যাম, গাড়ি ঘোড়া যে পরিমাণে, বিভিন্ন ঢাকার গাড়ি, বিভিন্ন ট্রাক প্রতিনিয়ত, রাস্তা দিয়ে সাধারণ একজন মানুষ হাঁটতে পারে না এমন রাস্তাটা 6 লেনে অতি দ্রুত উন্নত হওয়া দরকার, না হলে গাড়ি চলাচল এবং জনগণের চলাচলের খুবই অসুবিধা হচ্ছে। তাই আমার দাবি, বর্তমান সরকার আমাদের এই রাস্তাটাকে অতি দ্রুত সংস্কার করে বড় করে দিক। প্রতিদিন প্রতিনিয়ত গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ মরতেছে। তো এইভাবে থাকলে হবে না। প্রয়োজনে এই স্বৈরাচার শেখ হাসিনার যে চুক্তিবদ্ধ ছিল, এই চুক্তিকে বাতিল করে নতুন চুক্তি করে এই রাস্তাঘাটকে পুনরায় করতে হবে। এই দুটো পোর্টের রাস্তায় ঢাকায় যাইতে আমাদের 200 কিলো পথ কম হয়, আমরা অতি দ্রুত যাইতে পারি। তো এই রোড চেকন হওয়ার জন্য এই রোডে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট করে লোক, সাধারণ জনগণ প্রায় মরতেছে, একদিন 2 দিন পর পর মারা যায়। এই আমরা চাচ্ছি যে এই বর্তমানে যে উপদেষ্টা আমাদের ইউনূস সাহেব মাননীয়, ওনার পরিষদের কাছে আমাদের দাবি এই রাস্তাটা যাতে অতি দ্রুত রাস্তাটা কমপ্লিট করে দেয়। অ্যাক্সিডেন্ট বেশি আছে, তেল খাচ্ছে 4 লিটারের জায়গায় 10 লিটার। খুব দুর্ঘটনা আছে, ব্রেক বলতে পারতেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট আসছে বেশি, যাতে রাস্তাটা দ্রুত কায়দার হয় আমরা সেই আবেদন করতেছি। রাস্তাতে ঝঞ্ঝাট বেশি হয়, তা ভাঙ্গা দলঘাট দিয়ে সব অ্যাক্সিডেন্ট, নড়ালের ভিতরে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে। আগে তো কোনো পরিবহনের গাড়িই চলতো না, মনে করেন 2 বা 3টা পরিবহনের গাড়ি চলতো। এখন এমন কোনো পরিবহন নাই, এমন কোনো ট্রান্সপোর্ট নাই, এমন কোনোই নাই, শত হাজার হাজার গাড়ি বলা চলে এখন প্রতিনিয়ত চলে। এইগুলো আসলে এই রাস্তা যদি এক্সটেনশন না করা হয়, এগুলো বড় চ্যালেঞ্জ, এই নড়াইল জেলার জন্য বড় চ্যালেঞ্জ। এবং আপনারা দেখছেন প্রায় কিন্তু সড়ক দুর্ঘটনা হচ্ছে। যখন এই গাড়িগুলো এই সরু রাস্তায় ওভারটেকিং করতে যাচ্ছে, তখনই কিন্তু সড়ক দুর্ঘটনা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু অনেকেই মারা গেছে সড়ক দুর্ঘটনায়। কিছুদিন আগেও একটা সড়ক দুর্ঘটনা ঘটলো, যেখানে ড্রাইভারও স্পট ডেড। 4 লেন প্রকল্পের অগ্রগতির বিষয়ে সড়ক বিভাগ জানায়, এরই মধ্যে জেলা প্রশাসকের কাছে প্রকল্পের নথিপত্র পাঠানোর প্রস্তুতি শেষ হয়েছে। আমাদের এই প্রকল্পটি মূলত ভাঙা থেকে শুরু হয়ে বেনাপোল পর্যন্ত চলে গেছে। এটা 6 লেন প্রকল্প সরকারের। আমাদের প্রথম পর্যায়ে এটা ল্যান্ড অ্যাকুইজিশনের প্রকল্প পাস হয়েছে এবং কাজটি চলমান রয়েছে। এটা মূলত 6000 কোটি টাকার ল্যান্ড অ্যাকুইজিশনের প্রকল্প। তো এই প্রকল্পের কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে আমরা প্রশাসনিক অনেক দূর এগিয়ে গেছি। ডিসি অফিসে আমরা অলরেডি প্রস্তাবনার জন্য কাগজপত্র রেডি করতে সমর্থ হয়েছি। সাইয়েদ মাহমুদ, RTV।